সো ভিউয়ার্স, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। চলে আসেন। দেখতে পাচ্ছেন এক ছোট বোন ঘুমাচ্ছে উপরে। তুমি ঘুমাওনি, অ্যাক্টিং করছো। মুভিং করা যায়, এদিকে আরেকজন আছে, তার ফেসে একটু দেখা দাও। মুভিং করা যায়। সিঁড়িতে উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন বেড। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহীর ট্রেন জার্নি। যারা ভিআইপি ভাবে এসিতে কেবিনের ভিতরে চলাচল করতে চান, জার্নি করতে চান, অনেকেই নতুন, অনেকেই জানেন না কেবিনের ভিতরটা কেমন হয়, দেখতে কেমন, সেটাই আজকে দেখাবো। ফুল এসি বগি আলাদা এবং কেবিনওয়ালা এসি বগি আলাদা। অনেকেই এসি বগি দেখেছেন, এসি কোচ, এসি সিট কেমন হয়, বগিটা কেমন হয় সেটা দেখেছেন, বাট অনেকে কেবিন দেখেননি, ভিতরে দেখতে কেমন সেটাই আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, টেনে দিবেন না। সো ভিউয়ার্স, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। চলে আসেন। দেখতে পাচ্ছেন এক ছোট বোন ঘুমাচ্ছে উপরে। তুমি ঘুমাওনি, অ্যাক্টিং করছো। আচ্ছা আচ্ছা, গেটটা লাগাই দিই। এর ভিতরে কি কি আছে আমরা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো। প্রথমে শুরুতে দেখতে পাচ্ছি কেবিনের ভিতরে একটু লাইটটা দিয়ে দিই। লাইট কিভাবে দিতে হয় সেটাও আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি, সিঁড়িতে উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন বেড, বিশাল বড়। এখানে একজন ঘুমানো যাবে, চাপাচাপি করে দুজনও ঘুমানো যাবে যদি হালকা পাতলা হয়ে থাকেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন 4টা সিট, 2 2 4। এখানে দিনের বেলা গেলে 4 জন। এবং এই পাশে যে সেটআপ দেখতে পাচ্ছেন অপোজিট সাইডেও সেম সেটআপ উপরেও আছে। উপরে আমাদের এক বড় আপু ঘুমাচ্ছে, তাই আমি আর উপরে ক্যামেরা ঘোরাচ্ছি না। এদিকেও 4 সেটআপ। বাট রাতে যদি যান 4 4 8 জায়গায় 2 2 4 জন যেতে পারবেন, আর দিনের বেলায় 4 4 8 জন যেতে পারবেন। এখন আমি দেখাবো যে এই ক্যাবিনেটের ভিতরে কি কি পাওয়া যায়। এই যে প্রথমে যখন দেখতে পেলেন সিঁড়িতে ওঠার পর, এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার আছে, আপনাদের হালকা পাতলা এক্সেসরিজ ঝুলে রাখতে পারেন। এখানে একটা হ্যান্ডেল আছে ধরার মতো, এখানে বসার জন্য। এবং ওখানে একটা বাস্কেট দেখতে পাচ্ছি, হালকা এক্সেসরিজ রাখা যাবে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এখানে খুব বেশি ঝাঁকুনি হচ্ছে, ঘুমানো যাবে শান্তি মতো? ওকে, পারফেক্ট রিভিউ দিয়েছে। সে ছোট হলে অনেক ভালো একটা সত্যি কথা বলেছে। কোনো ঝাঁকুনি বোঝা যায় না, কিছু বোঝা যায় না, অনেক সুন্দরভাবে ঘুমানো যায়। আর আমার ক্যামেরা পিছে আছে ঈশান, সে তো অনেক ঘুমাইছে, আমি ঘুমাতেই পারছি না কারণ আমি ওভার এক্সাইটেড। ওইদিকে ঘুরাও ক্যামেরা। এখানে একটা মিরর আছে যেখানে ঈশানকেও দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। এবং এই লক সিস্টেমগুলোও দেখাই দিই, আপনি চাইলে লক করে রাখতে পারেন, আয়নাতে আমার মতো চুল ঠিক করতে পারেন। এদিকে আর একটা লক আছে এবং এইদিকে এইটা কি লক আমি জানি না। আর এখানে একটা হেল্প লেখা বাটন আছে, হয়তো বা বাটন চাপ দিলে কেউ চলে আসবে। ওকে, আমরা এখন সামনে যাবো ভিউয়ার্স। এইখানে দেখতে পাচ্ছি একটা বাস্কেট আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ভাবে দেওয়া হয়েছে, ট্রেনের সাথে অ্যাটাচ না। আর ট্রেনের সাথে একটা অ্যাটাচ করা আরেকটা বাস্কেট ওইখানে আছে, ওইটা হয়তো বা এখন অফ আছে হয়তো বা, যাই হোক। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডিং টেবিল আছে, ল্যাপটপ অথবা খাওয়া দাওয়ার জন্য ইউজ করা হবে। আর এই পার আর ওই পার একই সেটআপ, আমরা এক পাশে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লাল লাইট জ্বলছে এবং মোবাইল চার্জ হচ্ছে একসাথে হচ্ছে, অনেকগুলো মোবাইল চার্জ করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন 3 প্লাগ আছে, ল্যাপটপের জন্য ভালো 2 পিন আছে। এবং এদিকে লাইট আছে, ফ্যান আছে, আর এই যে সিট নাম্বার দেওয়া আছে। এবং ফ্যানটা যদি আমি অন করি, উপরের এই যে এই ফ্যানটা মনে হয় চালু হবে। এই যে অন করে দিলাম, আই থিঙ্ক এই যে অন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ওয়াও, গরমের দিন অনেক আরামদায়ক হবে। এমনি কিন্তু এসি আছে ভিতরে, বাট তাও অনেক বেশি বাতাস। এদিকে আমরা দেখাই, তার হেয়ারগুলা উঠছে, দেখো ঈশান বাতাসে। ওকে, আর জানালা বন্ধ, ওর কোনো অপশন নাই। এখন ফ্যানটা বন্ধই রাখি, এসি চলছে। আর উপরেও কিন্তু সকেট আছে, ওই পাশেও কিন্তু সেম আছে। আর কি দেখানো বাকি আছে, জানালা, পর্দা। আর এখন আমরা যেটা দেখাবো, পর্দাটা একটু লাগাই দাও। ওকে, আমরা এখন দেখাবো এখানকার এই যে এখানে একটা সেলফি লাইট আছে, ল্যাম্প। এই যে পাওয়ার কম বেশি করা যায়। ওর ফেসে ধরো, আর ফেসে আমি এখন এটা লাইট অন করছি। এই যে পাওয়ার অন অফ কম বেশি দেখতে পাচ্ছেন। আপনি রাতে যদি সেলফি তুলতে চান বা ভিডিও কলে কারোর সাথে কথা বলতে চান বা রাতের বেলা কিছু করতে চান, উপরের লাইট তো আছে, বড় লাইট, পাশাপাশি এখানে ছোট লাইটও দেওয়া আছে এবং সে লাইট এই পাশেও দেওয়া আছে, এই যে এই পাশে। এবং এটা আবার ইয়ে করা যায়, মুভিং করা যায়। এদিকে আরেকজন আছে, তার ফেসে একটু দেখা দাও, মুভিং করা যায়। আচ্ছা, ওকে। এবং উপরে লাইটটা কি দেখাইছো। আর এসি হচ্ছে মেইনলি এই যে এইখান থেকে বের হচ্ছে। এই ছিল ভিতরের সেটআপ ভিউয়ার্স। যারা দেখেননি এবং ফার্স্ট টাইম জার্নি করবেন, দেখে হয়তো বা অভিজ্ঞতা হয়ে গেল।
সো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং এই যে সেটআপটা দেখতে পেলেন, এই ক্যাবিনেট রাজশাহী টু ঢাকার কোন কোন ট্রেনে পাওয়া যাবে? বনলতা, সিল্ক সিটি, ধূমকেতু এবং পদ্মাতে পাওয়া যাবে। হয়তোবা ভুলও বলতে পারি বা কম বেশি বলতে পারি, আপনারা সবাই জানেন আমার থেকে বেশি ভালো। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস অল।